আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা, যে কারিম রব সম্পর্কে তুমি ধোঁকার মধ্যে আছো, ওই কারিম রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে অন্য কেউ সৃষ্টি করে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে চমৎকারভাবে বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ কোনো মাখলুক বানান নাই। আসমানের কোনো মাখলুক বানান নাই, জমিনের কোনো মাখলুক বানান নাই, সমুদ্রের কোনো মাখলুক বানান নাই। আল্লাহ তাআলা যত সুন্দর করে তোমাকে বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ওই কারিম রব সম্পর্কে তুমি ধোঁকার মধ্যে আছো। যেই কারিম রব তোমাকে বানাইলেন, শুধু তোমাকে সৃষ্টি করেন নাই, বানান নাই। ফাসাওয়াকা, তোমাকে সুষম করেছেন। ফাআদালাক, তোমাকে সুসামঞ্জস্য করলেন। মানে হলো আল্লাহ তাআলা তোমার কানটা এত সুন্দর করে বানাইলেন, যতটুকু বড় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, ততটুকু বড় করে আল্লাহ তোমার কানটা বানাইছে। তোমার কানটা যদি হাতির মতো বড় বানায়া দিত, তোমাকে সুন্দর দেখা যাইতো না। তোমার চোখটা যদি পিছনে দিয়া দিত, তুমি কোনো জিনিস খাইতে চাইলে পিছন দিয়ে দেখে তারপরে সামনে দিয়ে খাইতা। তার মানে আল্লাহ ভাবছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা তোমার চক্ষু দুইটা সামনে দিয়েছেন, পিছনে দেন নাই। আল্লাহ তাআলা তোমার হাতের আঙ্গুলগুলো কত সুন্দর করে দিলেন, একটা বড় আর একটা ছোট আর একটা মাঝারি। আল্লাহ যদি হাতের আঙ্গুলগুলো একটা প্রত্যেকটা আঙ্গুল বরাবর করে দিত, সমান করে দিত, তাহলে ও বান্দা তুমি খাবারের লোকমা ধরে ধরে মুখে দিতে পারতা না। আঙ্গুলগুলো যেইভাবে দিলে তোমার জন্য সুবিধা হবে, আঙ্গুলগুলো যেইভাবে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে। তোমার চোখটা যেখানে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার কানটা যেখানে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার চোখটা যত বড় দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার হাতগুলো, তোমার পাগুলো, তোমার বডিগুলো যেইভাবে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আল্লাহ সেইভাবেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যেইভাবেই চাইছি, আমি আল্লাহ তোমাকে সেইভাবেই বানাইছি। তোমাকে যেভাবে সুন্দর দেখা যাবে, আমি আল্লাহ সেইভাবেই আমি আল্লাহ তোমাকে বানাইছি। ও বান্দা, এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। আমার হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য তোমার বাঁচার কোনো অধিকার নাই। আমি যদি এই বাতাস বন্ধ করে দেই, একটা সেকেন্ড তুমি নিঃশ্বাস নিতে পারবে না। আমি আল্লাহ যদি হুকুম বন্ধ করে দেই, একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস তুমি ছাড়তে পারবে না। আমি আল্লাহর হুকুমে তোমার আঙ্গুলগুলো চলে, আমার আল্লাহর ইশারায় তোমার চোখগুলো চলে, আমি আল্লাহর ইশারায় তোমার সব কিছু চলে। ও বান্দা, আমি কারিম রব এত কিছু তোমাকে দিলাম, তাহলে আমি কারিম রব সম্পর্কে তুমি গাই পড়ে গেলা কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, ও বান্দা, আমি কারিম রব সম্পর্কে ধোঁকায় পড়ে গেলা কেন? আমি কারিম রবের কাছে তুমি আসো না কেন? আমি কারিম রবকে তুমি ডাকো না কেন? আমি কারিম রবকে তুমি সেজদা করো না কেন? আমি কারিম রবের কাছে দোয়া করো না কেন? আমি কারিম রবের নাফরমানি করো কেন? আমি কারিম রবের কাছে নাফরমানি হওয়ার পরে তওবা কেন তুমি করো না? প্রিয় ভাইরা আমার, বলছিলাম কথা বলবো কোরআন থেকে। কোত্থেকে? কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা ভাই? 114টি সূরা আছে। একটা সূরার নাম হলো সূরাতুল কফ। বলেন, আরবি অক্ষরের মধ্যে একটা হলো কাফ আর একটা হলো কফ। কোনটা বলতে পারেন তো?
আমাদের মক্তবের ছেলেরা কফ শব্দটা এক সপ্তাহ মস্ক করে তারপরে উচ্চারণ হয়। তা আপনারা কয়েকবার মস্ক করেন, যতবার বলবেন 10 নেকি আমল নামার মধ্যে লেখা দিবে কে? জোরে কন্যা কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো একটা সূরার নাম হলো কফ। আরো জোরে সবাই বলেন। 26 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার কিছু আয়াতে কারিমা আছে, আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করি, তারপর আপনাদেরকে এখান থেকে কথা শোনাবো। এখানে যারা আমরা আছি পরকালে জান্নাত চাই কে কে দেখি তো একটু। আল্লাহ আমাদেরকে কবুল করো, পরকালে জান্নাতের মালিক বানায়া দিও। এই জান্নাতে যাওয়ার কিছু কর্মসূচি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। যদি আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে পরকালে আমরাই হব জান্নাতি ইনশাআল্লাহ। তাহলে ওঠা বসা না, ওঠা বসা করলে আমার আলোচনা ডিস্টার্ব হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে বসেন, 1 ঘন্টার মধ্যে বিদায় দিব ইনশাআল্লাহ। এই সূরার আয়াতগুলো আপনাদেরকে শোনাই, তারপরে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টি আয়াত সম্পর্কে আলোচনা করব। 31 থেকে 35 সূরাটির নাম কি? জোরে বলেন বাবা। এই কফ, এই সূরার 31 থেকে 35তম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে মুখতাসার কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা এই কুল কায়নাত, আমরা বেঁচে আছি, সব কিছু ঠিক আছে, এমন একদিন আসবে যেদিন কিছুই থাকবে না। সেই দিনটার নাম কি ভাই? জোরে বলেন। কিয়ামত। সবাই বলেন কিয়ামত। কিয়ামত হবে কি হবে না? সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিভীষিকাময় একটা অবস্থা তৈরি করবেন। কেমন বিভীষিকা? আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেই কিয়ামতের ময়দানে এমন একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে, সেদিন মানুষ মানুষ থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন মানুষ তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সন্তান থেকে পলায়ন করবে। সেদিন এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো পরিচয় দিবে না। সেই বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। নবীরা শুদ্ধা ইয়া নফসি করবে, হায় না জানি আমার কি হয় আল্লাহ, আজকে আমার সাথে কি আচরণ করে, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি হালকা হয়ে যায়, আমার জন্য জান্নাতের ফয়সালা হয় নাকি জাহান্নামের ফয়সালা হয়। সেই একটা অবস্থার মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাক দিবেন। ওই শ্রেণীর মানুষের নাম হলো মুত্তাকিন। মানুষের নাম কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুত্তাকিন বান্দার সামনে জান্নাতকে হাজির করবেন। সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দার সামনে আল্লাহ তাআলা জান্নাতকে হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ তাআলা বলবেন, হাযা মা তুআদুন। ও মুত্তাকিন বান্দা, এই যে দেখো জান্নাত, এই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার সাথে করেছি। আমি আল্লাহ কোরআনের মধ্যে এই জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছি। এই জান্নাতের মালিক আমি আল্লাহ আজকে তোমাকে বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার হয়ে গেল, কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। একটা দল হবে ডানপন্থী, আরেকটা দল হবে বামপন্থী। একটা দল হবে মুমিন মুত্তাকিনের দল, আরেকটা দল হবে ফাসিক ফুজ্জারের দল, বেঈমানের দল। ঠিক কিনা? যারা নাকি ডানপন্থী, মুমিন মুত্তাকি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন কত চমৎকার ভাবে বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো মায়ার সুরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা ছোট ধাপিত হও, অগ্রসর হও। কোন দিকে অগ্রসর হইবা, কোন দিকে ধাপিত হইবা? আল্লাহ বলে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে ধাপিত হও। সুবহানাল্লাহ। ও জান্নাতিন, আর তোমার রবের জান্নাতের দিকে ধাপিত হও। যারা আজকে দুনিয়ার সকল কাজকর্ম ফেলে দিয়ে কোরআনের মাহফিলে আসছেন, কোরআনের আলোচনা শোনার জন্য আসলেন, আপনারা কেমন যেন আল্লাহর ক্ষমার দিকে আসলেন, জান্নাতের দিকে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সীমানা কেমন হবে? রব্বুল আলামিন বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন কত বড়। রব্বুল আলামিন বললেন, আসমান আর জমিনের চাইতে বড় হবে আল্লাহর জান্নাত। বললেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ বানাইলেন,
কার জন্য বানাইলেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, দুনিয়ার মধ্যে যারা মুত্তাকিনের খাতার ভিতরে নিজের নামটা লেখাইবে, আমি আল্লাহ পরকালে তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। তাহলে জান্নাতে যাইতে রাজি আছে কি নাই? যাইতে রাজি আছি না? আছি না? সবাই দাবি করলেই কি জান্নাতে যাওয়া যাবে, নাকি মুত্তাকিন হতে হবে? মুত্তাকিন হওয়ার জন্য কিছু গুণের দরকার আছে কি নাই? তারপরে আল্লাহ তাআলা 4টা গুণের কথা বয়ান করছেন। একটু হাত উঁচা করে নেই ভাবি, যদি কষ্ট না হয়। 4 গুণ। কয় গুণ ভাই? 4 গুণ। আরো জোরে কয় গুণ? সবাই বলেন আরো জোরে। 4 গুণ। এই 4 গুণ আজকে আপনি নিজের সাথে মিলাবেন। আমার কথাগুলো একটু কলবের কান দিয়ে শোনার বোঝার চেষ্টা করেন। এই 4 গুণ আপনি নিজের সাথে মিলাবেন যে এই 4 গুণে আপনি গুণান্বিত কিনা। যদি আপনি গুণান্বিত হন তাহলে আপনি খাতা কলমে লিখে নেন, আপনি পরকালে জান্নাতি। সুবহানাল্লাহ। আগামী বছর মাহফিলে জোরে কর না সুবহানাল্লাহ বলে। শীত লাগে না? গরম লাগে? ঠান্ডা লাগে? টাকা লাগে? পয়সা লাগে? কি লাগে? ঠোঁটটা একটু লড়াইতে হইব। বলেন সুবহানাল্লাহ। দিল দিয়া সুবহানাল্লাহ। তাহলে এই 4 গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি পরকালে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আর যদি এই 4 গুণ আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি স্পষ্টভাবে বুঝে নেন, লিখে নেন, আপনি এখনো জান্নাতি হতে পারেন নাই, আপনার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত আপনার। এই 4 গুণ আপনাকে অর্জন করতেই হবে যদি পরকালে আপনি জান্নাতে যেতে চান। কারণ আমরা মুসলমান, আমাদের একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, পরকালে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। যদি জান্নাতের মেহমান হতে চাই তাহলে এই 4 গুণ আজকে শুনে শিখে আমল করতে হবে। অতীত জীবনের জন্য চোখের পানি ফালাইয়া তওবা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর বলবেন আল্লাহ আমাদেরকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো, অতীতের গুনাহ ক্ষমা করো। মুখস্থ করবেন, আমলের নিয়তে শুনবেন। আগামীকালকে এই এলাকার মধ্যে গবেষণা হবে, আলোচনা হবে। আমাদের অমুক বক্তা কোকিল কণ্ঠে চমৎকারভাবে বয়ান করেছেন, গরম করেছেন, মায়াবী সুর দিয়েছেন, চোখের পানি ফেলেছেন। অমুক বক্তার বয়ানটা এত সুন্দর হয়েছে। যদি প্রশ্ন করা হবে ওই বক্তার আলোচনা থেকে তুমি কি শিখেছ, তাহলে উত্তরে আসে কিছুই মনে নাই। আরে এই বক্তার আলোচনা এত ভালো লাগলো কিন্তু তোমার কিছুই মনে নাই, তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত বয়ান শুনবা, কোনো ফায়দা হবে না। ঠিক না বে ঠিক? তাহলে আমলের নিয়তে মুখস্থ করার উদ্দেশ্যে 4 গুণ শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন যদি হতে চাও তোমাকে 1 নাম্বার গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার গুণ হলো তারা হবে আওয়াব। বলেন একটু জোরে জোরে বলেন আওয়াব। আওয়াব এটার বাংলা হলো প্রত্যাবর্তনকারী। বাংলা কি এটা? প্রত্যাবর্তনকারী, মানে বারবার যিনি ফিরে আসেন তিনি হলেন আওয়াব। কে আছেন এখানে এমন? কে আছেন যে আপনি গুনাহ করেন না? কে আছেন এমন? সবাই তো গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
মানব জাতি গুনাহ করবে, দিনের বেলা বান্দা গুনাহ করে, রাতের বেলা বান্দা গুনাহ করে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, দিনের বেলা যখন বান্দা গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, চক্ষু দিয়া গুনাহ করে, পা দিয়া গুনাহ করে, অন্তর দিয়া গুনাহ করে, কান দিয়া গুনাহ করে, জবান দিয়া গুনাহ করে, আল্লাহ তাআলা বলেন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দুটি হাত সম্প্রসারিত করে দেন আর বলতে থাকেন, বান্দা দিনের বেলা গুনাহ করেছ, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। আর বান্দা রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা রব্বুল আলামিন তার কুদরতি দুটি হাত বান্দার দিকে সম্প্রসারিত করে দেন আর বান্দাকে ডাকতে থাকে, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। যদি এইভাবে গুনাহ হয়ে যাওয়ার পরে বারবার আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া আল্লাহকে একটু বুঝাইয়া নিজের গুনার কথা স্বীকার করে গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে বারবার বলছেন, বান্দা ক্ষমা চাবি, আমি তোর গুনাহগুলো ক্ষমা করে দিব। নবীজি বললেন, আমার উম্মত গুনাহ হয়ে যাওয়ার পরে গুনার উপর অটল অবিচল থাকবে না, তুমি গুনার ট্রেন চালাইতে থাকবে না, বরং গুনাহ হয়ে গেলে তুমি অফ হয়ে যাবা। ওযু করবা, 2 রাকাত নামাজ তুমি আদায় করবা, নামাজ আদায় করার পরে তুমি একবার বলবা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এই তওবা একবার যদি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, নবীজি বললেন, আমার উম্মত তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আর অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে বারবার আপনি চোখের পানি ফেলাইয়া দিলটাকে নরম করে দিয়া অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আর ওই নবীর কথা স্মরণ করেন, যেই নবী আগেও কোনো গুনাহ নাই, যেই নবীর পরও কোনো গুনাহ নাই, যেই নবী সারা জীবন একটা গুনাহও করেন নাই, তবুও ওই নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইতেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই। নবীজি আল্লাহর কাছে প্রতিদিন কয়বার ক্ষমা চাইতেন? আরো জোরে বলেন, কয়বার ক্ষমা চাইতেন? আপনি আমি কয়বার ক্ষমা চাই? একবারও না। যেই নবী ছিলেন মাসুম, সেই নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইতেন। আর আপনি আর আমি গুনার মধ্যে হাবুডুবু খাই, দিনের বেলা গুনাহ করি, রাতের বেলা গুনাহ করি, তবুও ক্ষমা চাই না। আরে আল্লাহ তাআলা আপনাকে মায়ার সুরে, মধুর সুরে কোরআনের মধ্যে বারবার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে বান্দা, আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে খাঁটি দিলে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। তাহলে বারবার আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন কি দিবেন না? আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। हर हमेशा
ओ देने को तैयार है जो ना मांगे उसी से वो बेजार होते हैं। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन लम यसअलिल्लाह यग़दब अलैहि। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। যেই যুবক আল্লাহর কাছে চায় না, হাত উঠাইয়া দোয়া করে না, আল্লাহ তাআলা ওই যুবকের উপর রাগান্বিত হন। যেই মুরব্বী আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা ওই মুরব্বীর উপর রাগান্বিত হন। যেই মা যেই বোন আল্লাহর কাছে চায় না, নবী বললেন আল্লাহ ওই মহিলার উপর রাগান্বিত হন। তাই তো নবীজি বললেন, আমার উম্মত আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবেন। যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহ তোমার উপর বেজার হয়ে যাইবেন। আল্লাহ তাআলা সদা সর্বদা সর্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত। তোমার এখন সময় আছে, তোমার এখন সময় আছে। তুমি এখন আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। এমন একটা সময় আসতে পারে যেই সময়টা তোমার জবান বন্ধ হয়ে যাবে, তওবা করতে মন চাইবে, তওবা করতে পারবা না। रोने का वक्त जब रोया नहीं, वक्त गुजरने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त गुजरने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্নার সময় যদি কান্না না করা হয়, সময় ফুরিয়ে যাওয়ার পরে শত আফসোস আর চোখের পানি দিয়া কোনো লাভ হবে না। এই জীবন, এই বাতাসটা বের হয়ে গেলেই আপনি লাশ। আপনি আর কথা বলতে পারবেন না, আর তওবা করতে পারবেন না, আল্লাহকে ডাকতে পারবেন না। তাই তো বলছি ভাই, সময় থাকতে ফিরে আসেন। আল্লাহ কোরআনে বললেন আওয়াব, পরকালে যাবে মুত্তাকিন বান্দারা, জান্নাতে যাবে। মুত্তাকিন বান্দার এক নম্বর গুণ হলো আওয়াব। আওয়াব মানে হলো যে নাকি বারবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়। আমরা কি একটু আল্লাহর কাছে মাপ চাইতে পারি না? প্রতিদিন আল্লাহকে একটু ডাকতে পারি না? যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন না? সাড়া দিবেন। আল্লাহ কোরআনে আরো চমৎকার ভাবে বললেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বললেন, ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব বলছেন, উদউনি, আমার বান্দা আমাকে ডাকতে থাকো, আমাকে ডাকতে থাকো। যদি আমাকে ডাকতে পারো, আমাকে ডাকার মতো ডাকতে পারো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ কথা দিলাম তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এর চাইতে মায়ার কথা আর কি হতে পারে ভাই? আল্লাহ স্বয়ং কোরআনে আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন, উদউনি, এই বান্দা আমাকে ডাকো। কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? উদউনি, বান্দা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, কথা দিলাম আমাকে যদি ডাকতে পারো আমি তোমার ডাকে সাড়া দিব। যদি আমার কাছে দোয়া করতে পারো আমি তোমার দোয়া কবুল করে নিব। তুমি অসুস্থ, আমার কাছে যদি শেফাআত চাও আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি সুস্থ করে দিব। তোমার সন্তান অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে, তোমার সন্তানের অসুস্থতার কারণে তুমি একজন বাবা হিসাবে তোমার খাওয়া হারাম হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। তুমি মা হিসাবে তোমার সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে
তোমার ভালো লাগে না, দিন ভালো লাগে না, রাত ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তুমি সন্তান, তোমার মা অসুস্থ, শত চিকিৎসার পরে তোমার মা সুস্থ হয় না। তুমি সন্তান, তোমার বাবা অসুস্থ, শত চেষ্টার পরেও তোমার বাবা সুস্থ হয় না। তোমার বাবা বিছানা থেকে উঠতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। আল্লাহ বলে, ও বান্দা, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে তোমার সন্তানের জন্য দোয়া করো, আমার কাছে তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার বাবার জন্য দোয়া করো। বান্দা, তোমার মায়ের জন্য যদি দোয়া করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার মাকে সুস্থ করে দিব। বান্দা, আমার কাছে যদি তোমার বাবার জন্য দোয়া করো, আমি তোমার বাবাকে সুস্থ করে দিব। আমার জন্য, আমার কাছে যদি তোমার সন্তানের জন্য, কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করো, আমি কথা দিলাম আমার কথার কোনো বরখেলাপ হয় না। আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানটাকে সুস্থ করে তোমার কলিজাকে ঠান্ডা বানাইয়া দিব। তাহলে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে কি হবে না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ বলে, হে নবী, আমার বান্দা যদি আপনার কাছে আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি নবী আমার বান্দাদেরকে জানাইয়া দিবেন, ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী থাকি, কাছাকাছি থাকি, দূরে থাকি না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী হে, আপনি আমার বান্দাকে জানায়া দেন, আমার বান্দা যখনই আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ সাথে সাথে আমি বান্দার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে রব তো আপনাকে ডাকছেন, রব তো আপনাকে ডাকছেন, মায়ার সুরে ডাকছেন। আপনি বাহিরে কেন? আপনি ওয়াজ প্যান্ডেলের বাহিরে কেন? রব তো আপনাকে ডাকছেন। যুবক, 1 বছর পরে মাহফিল, তুমি এখনো প্যান্ডেলের বাহিরে? এত সুন্দর আলোচনা হচ্ছে, রব তোমাকে ডাকছে, হেদায়েতের জন্য ডাকছে, রব তোমাকে আপন করার জন্য ডাকছে। তুমি এখনো রব থেকে ধোকার মধ্যে আছো? তুমি এখনো কারিম রব সম্পর্কে গাফেল আছো? এই যুবক, এই যুবক, তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলছেন, শোনো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছাকাছি আসে না, একজন বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, একজন বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, তখনই আল্লাহ তাআলা ওই বান্দাকে আফসোস করে বলে, ও বান্দা, ও মানুষ, কোন জিনিস আমি কারিম রব সম্পর্কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? তুমি কেন আমার কাছে চাও না? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? কার কাছে গিয়ে হাত উঠাও, কার কাছে গিয়ে মাপ চাও? কোথাও ক্ষমা পাইবে না, কোথাও কেউ তোমাকে দিবে না, তোমাকে কেউ আপন বানায় নিবে না, তোমাকে তোমার দোয়াগুলো কেউ কবুল করবে না, আমি কবুল করব। অতএব হে ইনসান, হে আমার বান্দা, তোমার কারিম রব সম্পর্কে তোমাকে কে ধোঁকায় ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাকা, যে কারিম রব সম্পর্কে তুমি ধোঁকার মধ্যে আছো,
ওই কারিম রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে অন্য কেউ সৃষ্টি করে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে চমৎকারভাবে বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ কোনো মাখলুক বানান নাই। আসমানের কোনো মাখলুক বানান নাই, জমিনের কোনো মাখলুক বানান নাই, সমুদ্রের কোনো মাখলুক বানান নাই। আল্লাহ তাআলা যত সুন্দর করে তোমাকে বানাইস, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওই কারিম রব সম্পর্কে তুমি ধোঁকার মধ্যে আছো। যেই কারিম রব তোমাকে বানাইলেন, শুধু তোমাকে সৃষ্টি করেন নাই, বানান নাই, ফাসাওয়াকা তোমাকে সুষম করেছেন, ফাআদালাক তোমাকে সুসামঞ্জস্য করলেন। মানে হলো আল্লাহ তাআলা তোমার কানটা এত সুন্দর করে বানাইলেন, যতটুকু বড় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে ততটুকু বড় করে আল্লাহ তোমার কানটা বানাইছে। তোমার কানটা যদি হাতির মতো বড় বানায়া দিত, তোমাকে সুন্দর দেখা যাইত না। তোমার চোখটা যদি পিছনে দিয়া দিত, তুমি কোনো জিনিস খাইতে চাইলে পিছন দিয়ে দেখে তারপরে সামনে দিয়ে খাইতা। তার মানে আল্লাহ ভাবছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাআলা তোমার চক্ষু দুইটা সামনে দিয়েছেন, পিছনে দেন নাই। আল্লাহ তাআলা তোমার হাতের আঙ্গুলগুলো কত সুন্দর করে দিলেন, একটা বড় আর একটা ছোট আর একটা মাঝারি। আল্লাহ যদি হাতের আঙ্গুলগুলো একটা প্রত্যেকটা আঙ্গুল বরাবর করে দিত, সমান করে দিত, তাহলে ও বান্দা তুমি খাবারের লোকমা ধরে ধরে মুখে দিতে পারতা না। আঙ্গুলগুলো যেইভাবে দিলে তোমার জন্য সুবিধা হবে, আঙ্গুলগুলো যেইভাবে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার চোখটা যেখানে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার কানটা যেখানে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার চোখটা যত বড় দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তোমার হাতগুলো, তোমার পাগুলো, তোমার বডিগুলো যেইভাবে দিলে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আল্লাহ সেইভাবেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যেইভাবেই চাইছি, আমি আল্লাহ তোমাকে সেইভাবেই বানাইছি। তোমাকে যেভাবে সুন্দর দেখা যাবে আমি আল্লাহ সেইভাবে আমি আল্লাহ তোমাকে বানাইছি। ও বান্দা, এত এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। আমার হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য তোমার বাঁচার কোনো অধিকার নাই। আমি যদি এই বাতাস বন্ধ করে দেই, একটা সেকেন্ড তুমি নিঃশ্বাস নিতে পারবে না। আমি আল্লাহ যদি হুকুম বন্ধ করে দেই, একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস তুমি ছাড়তে পারবে না। আমি আল্লাহর হুকুমে তোমার আঙ্গুলগুলো চলে, আমার আল্লাহর ইশারায় তোমার চোখগুলো চলে, আমি আল্লাহর ইশারায় তোমার সব কিছু চলে। ও বান্দা, আমি কারিম রব এত কিছু তোমাকে দিলাম, তাহলে আমি কারিম রব সম্পর্কে তুমি ধোকায় পড়ে গেলা কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, ও বান্দা, আমি কারিম রব সম্পর্কে ধোকায় পড়ে গেলা কেন? আমি কারিম রবের কাছে তুমি আসো না কেন? আমি কারিম রবকে তুমি ডাকো না কেন? আমি কারিম রবকে তুমি সেজদা করো না কেন? আমি কারিম রবের কাছে দোয়া করো না কেন? আমি কারিম রবের নাফরমানি করো কেন? আমি কারিম রবের কাছে নাফরমানি হওয়ার পরে তওবা কেন তুমি করো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের মধ্যে কত চমৎকার ভাবে বললেন, হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াব। আল্লাহ বলেন, মুত্তাকিন বান্দারা পরকালে জান্নাতে যাবে, তাদেরকে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে। মুত্তাকিন বান্দার প্রথম গুণ হলো আওয়াব। তারা হবে আওয়াব। আওয়াব মানে হলো তারা বারবার আল্লাহর কাছে ফিরে যাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া দোয়া করবে, তওবা ইস্তেগফার পাঠ করবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত
মিন খাশিয়াতিল্লাহ। দুইটা চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের মধ্যে যাবে না। তার মধ্যে একটা হলো ওই চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করবে, চোখের পানি ফেলাইয়া গুনাহ হয়ে গেছে, গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহর কাছে মাপ চাইবে। যদি যেই চক্ষু, আল্লাহর নবী বললেন এই চক্ষুওয়ালা বিশিষ্ট মানুষটা জাহান্নামের আগুনে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাপ চাইতে রাজি আছে কি নাই? প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছে কি নাই? দোয়া করলে কবুল করবে কে? আরো জোরে বলেন আল্লাহ, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মুত্তাকিনের গুণ হলো চারটা। এক নম্বর গুণ, তারা আল্লাহর কাছে বারবার ফিরে আসবে, আল্লাহ থেকে গাফেল থাকবে না। সকালেও আল্লাহকে স্মরণ করবে, দুপুরেও আল্লাহকে স্মরণ করবে, রাতেও আল্লাহকে স্মরণ করবে, ঘরের মধ্যে আল্লাহকে স্মরণ করবে, চলতে আল্লাহকে স্মরণ করবে, দোকানের মধ্যে বসে থাকবে তখনও আল্লাহকে স্মরণ করবে, কৃষি কাজ করবে, জমিনের মধ্যে কৃষি কাজ করবে তখনও কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ থেকে গাফেল হওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, বারবার তার কাছেই ফিরে আসতে হবে। কারণ আমাদের আর কোনো রব নাই, আমাদের আর কোনো কারিম নাই, আমাদের আর কোনো রহমান নাই, আমাদের আর কোনো গফফার নাই। আমাদের গফফার, আমাদের রহমান, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের বিধানদাতা, রিজিকদাতা, রাজ্জাক একজন। চিৎকার করে বলেন তিনি কে? সে আল্লাহর কাছে আপনাকে আসতেই হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহর কাছে বারবার চাওয়ার মতো তৌফিক দান করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমার শায়েখ মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যার কথা বললে আমার কান্না থামায় রাখতে পারি না, তাকে আমি অনেকভাবে চিনি, জানি। বাংলাদেশের মানুষ মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে অনেকভাবে চিনি বা জানে, তবে আমি যেইভাবে হুজুরকে সবচাইতে বেশি চিনি বা জানি সেটা হচ্ছে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেন। সবচেয়ে বেশি তিনি কান্না করতেন। আমার দেখা তার মতো কান্নাওয়ালা আলেম পৃথিবীতে আমি আর কাউকে দেখিনি। তিনি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। অতএব আল্লাহ সম্পর্কে গাফেল থাকা যাবে? বলেন থাকা যাবে? ও যুবক ভাইরা কথা বলো, আল্লাহ সম্পর্কে গাফেল থাকো না। আজকেই তুমি তওবা করো, আজকেই তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমার নামটা তুমি মুত্তাকিনের খাতার ভিতরে লিখবে। এই জন্য আজকেই তুমি আল্লাহর কাছে খালেসভাবে তওবা করে মুত্তাকিন হয়ে যাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুত্তাকিন বান্দার 2 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন হাফিজ। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ তাআলা বললেন মুত্তাকিন বান্দার 2 নম্বর গুণ হলো তারা হবে হাফিজ। বলেন, মুখস্থ করেন, সবাই বলেন হাফিজ। মুত্তাকিন বান্দার 2 নম্বর গুণ হলো হাফিজ। 1 নম্বর গুণ আওয়াব, 2 নম্বর হাফিজ। আওয়াব মানে হলো বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়া, তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, দোয়া করা। 2 নম্বর হলো হাফিজ মানে হলো সংরক্ষণকারী। বাংলা কি? সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে হলো মুত্তাকিন বান্দা
সংরক্ষণকারী হবে, মানে হলো নিজেকে সমস্ত প্রকার ফাহিশা, সমস্ত প্রকার অশ্লীল, সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে সংরক্ষণ করবে। মুত্তাকিন বান্দা কোনো গুনাহের সঙ্গে জড়িত হবে না। মুত্তাকিন বান্দা হবে, 2 নম্বর গুণ হলো সে কোনো গুনার সঙ্গে জড়িত হবে না। সমস্ত রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। হতে পারে সেটা কুফরি করলে তো কাফেরই হয়ে যায়। সমস্ত রকমের কবিরা সগীরা, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন সমস্ত রকমের গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। তাহলে আজকে থেকে কি এই ওয়াদা করা যাবে যে আমি আজকে থেকে আমার হাত দিয়া কোনো গুনাহ করব না, আমার চক্ষু দিয়া কোনো গুনাহ করব না, আমার কান দিয়া কোনো গুনাহ করব না, আমার জবান দিয়া কোনো গুনাহ করব না, আমার পা দিয়া কোনো গুনাহ করব না, আমার কল্প দিয়া কোনো গুনাহ করব না। কোন কবিরা সগীরা, প্রকাশ্য অপ্রকাশ্য, ঘরে বাহিরে ভিতরে মাঠে বাজারে কোথাও কোনো গুনাহ করব না। সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। আর যদি গুনাহ শত চেষ্টার পরে হইয়াই যায়, খেয়াল করে, শত চেষ্টার পরে যদি গুনাহ হয়েই যায়, সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইব। কার কাছে মাপ চাইব? আল্লাহর কাছে মাপ চাইব। সূরা আলী ইমরানের আরেকটা আয়াতের মধ্যে মুত্তাকিনের গুণের কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকিন বান্দার অন্যতম একটা গুণ হলো তারা যদি অজান্তে অথবা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলে। শয়তান আছে কি নাই? শয়তান আপনাকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করবে, আপনি গুনাহ করে ফেলবেন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিন বান্দা হলো তারা যারা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলে, সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। জোরে বলেন তো কাকে স্মরণ করবে? একটু জোরে বলেন তো কাকে স্মরণ করবে? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। মুত্তাকিন বান্দারা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যদি নফসের প্রতি জুলুম করে অত্যাচার করে গুনাহ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইবে। কারণ হলো বান্দা জানে, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা জানে, মুত্তাকিন বান্দা জানে গুনাহ মা ক্ষমা করতে পারে না, গুনাহ বাবা ক্ষমা করতে পারে না, উস্তাদ গুনাহ ক্ষমা করতে পারে না, বক্তা গুনাহ ক্ষমা করতে পারে না, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন বিডিআর ডিসি এসপি পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনী গুনাহ ক্ষমা করতে পারে না। গুনাহ একজন ক্ষমা করতে পারে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুত্তাকিন বান্দার বৈশিষ্ট্য, গুনাহ হয়ে যাওয়া মাত্র আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো মুত্তাকিন বান্দারা সব সময় নিজেকে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করবে, অর্থাৎ তারা হবে হাফিজ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মান খাশিয়ার রহমান, মান খাশিয়ার রহমান বিল গায়ব। মুত্তাকিন বান্দার 3 নম্বর গুণ হলো তারা আল্লাহকে না দেখে ভয় করবে। আল্লাহ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আল্লাহকে দেখা যায় কিনা? না, দেখা যায় না। আল্লাহকে দেখা যায় কিনা? আল্লাহকে দেখা যায় না। দেখা না গেল আল্লাহকে ভয় করতে হবে কি হবে না? কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ভালো মন্দের হিসাব দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে। বান্দা হিসাব দিতে হবে। সেই দিনকে ভয় করে তুমি আল্লাহকে ভয় করবা, গুনাহ করবা না, গুনাহ করবা না, আল্লাহকে না দেখে ভয় করবা। আল্লাহ কোরআনে বললেন আমার বান্দা আমি আল্লাহকে না দেখে যদি ভয় করতে পারো আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে একটা না দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে আল্লাহকে ভয় করতে রাজি আছি কি নাই? ৩০ পারা কোরআনের মধ্যে রব্বুল আলামিন একবার না, দুইবার না, তিনবার না, প্রায় ৮ বার মায়ার সুরে, মহব্বতের সুরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কেমন যেন মায়ার সুরে, মহব্বতের সুরে বান্দাকে ডাক দিলেন, এই মুমিন বান্দা, এই ইমানদার বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে, কাকে ভয় করো? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ যেমন বড়, আল্লাহর মতো বড় আর কেউ নাই, তাকে বড় আকারে ভয় করতে হবে, ভয়ের হক আদায় করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহ প্রথমে বললেন আল্লাহকে ভয় করো, তারপরে বললেন খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মানে হলো কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় না করে এই মানুষটা খাঁটি মুসলমান হতে পারবে না। খাঁটি মুসলমান যদি হতে চাও তাহলে আগে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে ভাই? মুত্তাকিন বান্দার গুণ কয়টা? ৩ নাম্বার গুণ হলো তারা আল্লাহকে না দেখে ভয় করবে। ৪ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজা বিকলবিন মুনীব। আল্লাহ বলেন মুত্তাকিন বান্দার ৪ নাম্বার গুণ হলো কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে আল্লাহমুখী একটা দিল নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কি মুখী দিল নিয়া? আল্লাহমুখী দিল, কলবি মুনীব, আল্লাহমুখী একটা দিল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন কিয়ামতের দিন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। খেয়াল করে শুনেন, ইয়াউমা সেদিন, লা ইয়ানফাউ উপকারে আসবে না। তোর ঠিক আছে? লা ইয়ানফাউ উপকারে আসবে না। মাল, মাল মানে কি? জোরে, মাল মানে কি? বুঝেন না মনে হয়? মাল মানে সম্পদ, মাল মানে টাকা, মাল মানে ওই দোকানের ব্যবসা বাণিজ্য, দোকানের সম্পদ, মাল মানে ব্যবসা, মাল মানে কৃষিকাজ, কৃষির সামগ্রী। আল্লাহ তাআলা বললেন সেই কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ উপকারে আসবে না মাল, জায়গা জমিন, টাকা পয়সা, আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ২ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা বানুন, সন্তান কোনো কাজে আসবে না। তাহলে হিসাব করলে দেখা যায় মানুষের জীবন আর যৌবন মালের পিছনে চলে যায়, সন্তানের পিছনে চলে যায়। সন্তানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে, সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, সন্তানকে ভালো জায়গায় থাকার জন্যে, ঘর নির্মাণ করার জন্যে বান্দা নামাজ পড়ে না, আল্লাহকে ভুলে যায়। টাকা ইনকাম করে, ভালো একটু পয়সা ইনকাম করার জন্য আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। জীবন যৌবন পার করে দেয় সম্পদের পিছনে, মালের পিছনে। আল্লাহ বলেন ও বান্দা, যেই জীবনের যৌবন মালের পিছনে খরচ করে দিলা, যেই
জীবন আর যৌবন সন্তানের জন্য খরচ করে দিলা, এই সম্পদ এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবে না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তোমার আমলনামা ডান হাতে দিতে পারবে না, তোমার নেকের পাল্লা ভারী করতে পারবে না, তোমার পুলসিরাতের পুলটা বিজলির গতিতে পার করতে পারবে না। একটা জিনিস কিয়ামতের ময়দানে উপকার করতে পারবে বান্দা, সেটা তুমি কি জানো? আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি কলবে সালিম নিয়া সুস্থ একটা আত্মা, যেই আত্মার মধ্যে যেই কলবের মধ্যে শিরিক থাকবে না, বেদাত থাকবে না, নাফরমানি থাকবে না, গুনাহ থাকবে না, শুধু থাকবে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, আলেমদের মহব্বত, কোরআনের মহব্বত, এমন কলবে মুনিব কলবে সালিম নিয়া সুস্থ একটা হৃদয় নিয়া যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইতে পারেন, এই আত্মা আপনাকে মুত্তাকিনের গুণ আপনি অর্জন করলেন। আর যখন এই আত্মা অর্জনের মাধ্যমে মুত্তাকিন হয়ে গেলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন আমি আল্লাহ তুমি মুত্তাকিনকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। তাহলে 4 গুণ অর্জন করতে রাজি আছি কি নেই? মনে থাকবে নি 4 গুণ। 1 নাম্বার আওয়াব, শেষ করে দিচ্ছি। 1 নাম্বার আওয়াব মানে হলো বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়া। 2 নাম্বার হলো হাফিজ মানে হলো নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা। 3 নাম্বার হলো আল্লাহকে না দেখে ভয় করা। 4 নাম্বার হলো আল্লাহ মুখী দিল অর্জন করা। কি মুখী দিল? এবার একটু খেয়াল করেন, এই 4 গুণ যখন আপনি অর্জন করবেন, এই 4 গুণ নিয়ে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, আরে কিয়ামত এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত কষ্ট হবে, পানির পিপাসায় জিহ্বাটা এক হাত বের হয়ে যাবে, নাভি পর্যন্ত ঝুলে পড়বে, ঘামের নদী সেদিন পাইতে হবে। বান্দা গুনাহ অনুপাতে ঘামের নদীর মধ্যে হাবুডুবু খাবে। সূর্য থাকবে 1 বিঘা উপরে, সবাই ইয়া নাফসি করবে। ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি, ইউসুফ নবী বলবে ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি করবে। কেউ কোনো কথা বলার সাহস পাবে না, কেউ কারো দিকে তাকাইবার মতো সাহস পাবে না, প্রত্যেকেই একটা টেনশনের মধ্যে থাকবে। কিন্তু রব্বুল আলামিন বললেন যারা দুনিয়ার মধ্যে এই 4 গুণ অর্জন করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো পেরেশান থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। এই মুত্তাকিন বান্দার একটু কাছাকাছি আল্লাহ জান্নাতকে হাজির করবেন। সুবহানাল্লাহ। জান্নাত হাজির করার পরে রব্বুল আলামিন তারপরে বললেন উদখুলুহা বিসালাম। বান্দা দুনিয়ার মধ্যে 4 গুণ তুমি অর্জন করেছো, কষ্ট করে মুত্তাকিনের 4 গুণ তুমি অর্জন করেছো, নিজের নামটা মুত্তাকিনের খাতার ভিতরে তুমি লেখাইছো। উদখুলুহা, যাও যাও প্রবেশ করো। এই যে দেখো জান্নাত, এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করবা? ফেরেশতারা লাঠি নিয়ে তোমাকে দৌড়ানি দিবে না, আল্লাহ কয় বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে সোজা তোমাকে জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে সেই দিনটা কেমন হবে? এবার আল্লাহ বলেন যালিকা ইয়াউমুল খুলুদ। সেই দিনের শুরু হবে, শেষ হবে। দুনিয়ার মধ্যে ঘর বানান, 1 বছর বসবাস করেন, মরণ হয়ে যায়, কবরের মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে কষ্ট করে যদি মুত্তাকিন হতে পারো, 4 গুণ অর্জন করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইবা, জান্নাতের মেহমান হইবা। জান্নাতে যেই দিন তুমি প্রবেশ করবা সেই দিনের শুরু হবে কিন্তু শেষ হবে না। তারপরে রব্বুল আলামিন বললেন লাহুম মা ইয়াশাউন
জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরে যা মন চায় তাই করলেন, যা মন চায় তাই খাইলেন। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার পরে তোমার যা মন চায় তাই করবা, যা খাইতে মন চায় তাই খাইতে পারবা, যেখানে যাইতে মন চায় সেখানেই যাইবা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত নিষেধ তোমাদেরকে করছে, ওইটা খাইবা না, ওখানে যাইবা না, ওই কাজ করবা না। কিন্তু এই বান্দারা যখন মুত্তাকিন হইয়া জান্নাতে যাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ থাকবে না। আল্লাহ বলবে, যা মন চায় তাই করো, যা মন চায় তাই খাও, যেখানে মন চায় সেখানেই যাও। একটা পর্যায়ে বান্দার আল্লাহর কাছে কি চাইবো? নিয়ামত চাইতে 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 বান্দার আর কয়টা নিয়ামতের কথা মন আছে, কয়টা ফলের কথা মন আছে, কয়টা নিয়ামতের কথা মন আছে? বান্দার কি চাইবো? আপনি আমি কয়টা ফলের নাম জানি, কয়টা ফুলের নাম জানি? চাইতে চাইতে আপনার আমার চাওয়া শেষ। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাদাইনা মাজিদ। এই বান্দা, যেখানে তোমার চাওয়া শেষ, আমি মাওলার পক্ষ থেকে সেখান থেকে দেওয়া শুরু।